হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছেন। আজকে আলোচনা করব ঝাড়ু সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। আপনারা জানেন ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর একটা প্রতীক, একটা অংশ। মা লক্ষ্মীর সাথে ঝাড়ুর একটা গভীর সম্পর্ক জড়িয়ে রয়েছে, সেই নিয়ে আজকে আলোচনা করব। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর যারা অলরেডি আমার চ্যানেলে আছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। চলুন দেরি না করে শুরু করা যাক। ঘরে ঝাড়ু দেওয়ার সময় এই বিষয়গুলি আমাদের মাথায় থাকে না বা অনেকে জানেন না, সেই জন্য এই বিষয়গুলি মাথায় রাখবেন। না হলে আমাদের জীবনে অনেক দরিদ্রতার সম্মুখীন হতে হয়, দারিদ্রতা আসে, অনেক খারাপ কিছুর সম্মুখীন হতে হয়। তো ঘরে ঝাড়ু দেওয়ার সেরা সময় হলো সূর্যোদয়ের পর। আমাদের সূর্যোদয় হয়ে যাবে যখন সকালে, তারপরে কিছুক্ষণ আধ ঘন্টা পরেই আপনি ঘরে ঝাড়ু লাগাবেন। নাম্বার 2 হচ্ছে বাড়িতে ভুল করেও খোলা জায়গাতে ঝাড়ু রাখবেন না। সবসময় অন্যের চোখ থেকে আড়াল করে ঝাড়ু রাখবেন। নাম্বার 3 হচ্ছে ঘরে বা রান্নাঘরে বা খাবার ঘরে, শোবার ঘরে কখনোই ঝাড়ু রাখবেন না, বা বিছানার নিচে যেখানে ঘুমান সেই বেডের নিচেও ঝাড়ু রাখবেন না। কোনো জীবজন্তুকে, নাম্বার 4 হচ্ছে কোনো জীবজন্তুকে কখনোই, গরু কুকুর যে কোনো জীবজন্তুকে কখনোই ঝাড়ু দিয়ে কিন্তু আঘাত করবেন না বা মারবেন না। জীবজন্তুকে আঘাত করলে এতে আমাদের দুর্ভাগ্য আসতে পারে। নাম্বার 5 হচ্ছে মনে রাখবেন যে কোনো ব্যক্তির, আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সবথেকে এটা মনে রাখবেন 5 নম্বর পয়েন্ট, কোনো ব্যক্তি আপনার বাড়ি থেকে চলে যাচ্ছে বা কোনো অফিসে যাচ্ছে বা শুভ কাজে যাচ্ছে বা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে, সেই সময় কখনোই ও যাওয়ার পরে পরে কিন্তু ঝাড়ু দেবেন না। এতে তার কাজটা সফল হয় না, এটা সবসময় মাথায় রাখবেন। 6 নম্বর হচ্ছে ঝাড়ু কখনোই ঘরের মধ্যে দাঁড় করিয়ে রাখবেন না, সবসময় শুয়ে রাখবেন। এটা করলে, দাঁড়িয়ে রাখলে এটাকে অশুভ লক্ষণ বলে মনে করা হয়। নাম্বার 7 হচ্ছে ভুল করেও ঝাড়ুতে পা দেবেন না, কেননা ঝাড়ুতে পা লাগলে অবশ্যই প্রণাম করবেন। ঝাড়ুতে পা রাখলে বা পা ঠেকলে তাতে বা ইচ্ছা করে পা দিলে সেটাতে অর্থের ক্ষতি হবে। তো এই সব জিনিসগুলি মাথায় রাখবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।